নমস্কার, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আপনারা দেখছেন আবহাওয়া আর আপডেট, মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আমি বিশ্বজিৎ রয়েছি। এই মুহূর্তে নিউজ 18 ডিজিটালে আপনারা দেখছেন মর্নিং ওয়েদার আপডেট। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং দেশের বিভিন্ন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, এই সব নিয়েই আর কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকবো। আপনারা কে কোথায় আছেন, আমার আওয়াজ পরিষ্কার আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা জানাবেন। আর আমি আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস। থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজ কী নিয়ে বলবো, এই মুহূর্তে কী নিয়ে বলতে চাই। আপনাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। আরও একবার পর্যটকদের কাছে একটু খুশির খবর দিয়ে শুরু করি আজকের মর্নিং ওয়েদার আপডেট। দার্জিলিংয়ে আবার তুষারপাতের সম্ভাবনা, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আরও একবার। সিকিমে তুষারপাত হবে, সিকিমে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। এই তুষারপাতের সম্ভাবনা শুক্রবার বেশি সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও স্নোফলের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে দেখা যাচ্ছে একেবারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রেইন এবং স্নো অ্যালার্ট দেওয়া আছে। দার্জিলিংয়ের উঁচু সান্দাকফু থেকে শুরু করে একেবারে উঁচু পার্বত্য যে এলাকা রয়েছে, যেগুলো সিকিমের কাছাকাছি রয়েছে, সেখানে এই পূর্বাভাস রয়েছে সেই এলাকার জন্য স্নোফলের। জলি চ্যাটার্জি গুড মর্নিং এসে গেছেন, সুপ্রদীপ মাহালি শোনা যাচ্ছে, ধন্যবাদ জলি চ্যাটার্জি। এছাড়াও অনেকে আছেন, কোথা থেকে আছেন এবং সেখানে কেমন আবহাওয়া একটু জানাবেন অবশ্যই। আবহাওয়া দপ্তর যা বলছে তাতে উত্তরবঙ্গে তো বৃষ্টি আছে এই সপ্তাহে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার কথায় আসি, কলকাতায় আজও 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। আর এই 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আগামী দুদিন অন্তত 20-21 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রা থাকবে, 20 থেকে 22-এর মধ্যে বড়জোর। অর্থাৎ খুব বেশি তারতম্য বা খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আপাতত দেখছেন না আবহাওয়াবিদরা। অর্থাৎ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী দুদিন, অর্থাৎ আজ মঙ্গলবার বুধবার এই দুদিন। বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা ক্রমশ একটু বাড়তে শুরু করবে। আর বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা বাড়তে বাড়তে শনি রবিবার অর্থাৎ উইকেন্ডে কলকাতার তাপমাত্রায় এই 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 24-25 অর্থাৎ প্রায় 3-4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অর্থাৎ উষ্ণতা বাড়বে দক্ষিণবঙ্গে, শুধু কলকাতা নয়, কলকাতা সহ যে জেলাগুলো রয়েছে পশ্চিমের জেলা বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা, সব জেলাতেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শনি রবিবারের মধ্যেই বেড়ে যেতে পারে। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়তে শুরু করবে। আর এই তাপমাত্রা বাড়া মানেই একটা উষ্ণতার ছোঁয়া বসন্তে। সকাল সন্ধে একটা হালকা মনোরম আবহাওয়া থাকলেও বেলার বেশিরভাগ অংশই উষ্ণতায় কাটবে, এমনটাই পূর্বাভাস এই সপ্তাহের জন্য আপাতত। তবে সকালের দিকে উপকূলের জেলাতে আজও কাল একটু হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে। অন্যান্য জায়গায় সর্বত্রই পরিষ্কার আকাশ, কোনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা নেই। তবে উইকেন্ডে অর্থাৎ শুক্রবার থেকে একটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কথায় শেষ হলো, এবার উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গের শুরুটা করেছিলাম। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তুষারপাতের যেমন সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে, এবং সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার, ঠিক তেমনি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। শুক্রবার এই বৃষ্টির সম্ভাবনাটা আরেকটু বাড়বে এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার। অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং সেখানেই একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে সেই বৃষ্টিপাত একটু বেশি, অর্থাৎ আলিপুরদুয়ার ব্যাপকতাটা বাড়তে পারে শুক্রবারে। যেমন তুষারপাতের সম্ভাবনাটাও বেশি থাকবে শুক্রবার, ঠিক তেমনি
এই বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বাড়বে শুক্রবার। এছাড়া কুয়াশা থাকবে আজ ও কাল। কুয়াশা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা থাকবে। আপাতত এই পর্যন্তই এই রাজ্যের আবহাওয়া। তবে ইতিমধ্যেই তুষারপাত, বৃষ্টিপাত শুরু হয়ে গেছে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, বালিস্তান সহ জম্মু কাশ্মীর সংলগ্ন অর্থাৎ পশ্চিমের পার্বত্য এলাকায়। আর এই তুষারপাত চলবে আগামী 2-3 দিন অন্তত। এই প্রবল বৃষ্টি, ভারী বৃষ্টি ও তুষারপাত চলবে। একই সঙ্গে ভারী বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 24 থেকে 48 ঘন্টায় থাকবে। তবে গরম বাড়ছে, এ রাজ্যে যেমন বাড়ছে তেমনি তাপপ্রবাহের সম্ভাবনা আজ এবং আগামীকাল। তাপপ্রবাহের সম্ভাবনা কঙ্কন ও গোয়াতে। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া গুজরাট, কর্ণাটক এবং সৌরাষ্ট্র, কচ্ছ এই এলাকাতে। তেমনি তামিলনাড়ু উপকূল ও দক্ষিণ আন্দামান সাগর, সেখানে সমুদ্র উত্তাল হবে, সমুদ্রে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আর তাই মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ওই 2 এলাকায়। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল, কারণ নিউজ 18 ডিজিটালের সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।